আজকের এই দিনটি শাকিব খানের ভক্তদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা এতদিন দেখেছি শাকিব খানের সিনেমার গান মুক্তি পাওয়া মানেই ট্রেন্ডিংয়ে চলে আসা, এমনকি গ্লোবাল র্যাঙ্কিংয়ে পর্যন্ত শাকিব খানের সিনেমার গানগুলো পৌঁছে যাওয়া। আর এবার দেখেন কি করেছে। এইবার শাকিব খান যা করেছে তার রীতিমতো আমাদের বাংলাদেশিদেরকে গর্বিত করেছে। কি করেছে শাকিব খান, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী যতগুলো জনপ্রিয় সিনেমা রয়েছে তার মধ্য থেকে 44 নম্বরে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের এবারের ঈদের সিনেমা বরবাদ। ভাবতে পারতেছেন পৃথিবীব্যাপী এত বড় বড় সিনেমার ভিড়ে 44 নম্বর র্যাঙ্কিংয়ে জায়গা করে নেওয়া এবারই প্রথম বাংলাদেশি সিনেমার নাম, যার নাম হচ্ছে বরবাদ। এইটা আজকে না, সারা জীবন সাকিবিয়ানরা মনে রাখবে। এই জন্যেই শুরুতে বলেছি আজকের এই দিনটি সাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদের বাঁধিয়ে রাখার মতো দিন, বা সারা জীবন মনে রাখার মতো দিন। কই কারা যেন বলছিলেন শাকিব খানের ভক্তরা রিক্সাওয়ালা। আরে ভাই রে, রিক্সাওয়ালাদেরও তো সম্মান আছে। আমি রিক্সাওয়ালা ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, আপনাদেরকে যারা ছোট করে কথা বলে তারা আসলে আহাম্মক, তারা জ্ঞান পাপী। না তারা পারিবারিক শিক্ষা পেয়েছে, না তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছে, তারা কিছুই পায়নি। শাকিব খানের ভক্তদেরকে কটু করতে গিয়ে প্রায়ই তারা বলে ফেলে শাকিব খানের ভক্তরা তো রিক্সাওয়ালা, শাকিব খানের ভক্তরা তো গার্মেন্টস কর্মী। আরে গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা যাই বলিস না কেন, শাকিব খানের সিনেমা এবার গ্লোবাল র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। আর তোরা যে তথাকথিত সুশীল নায়কের ভক্ত বা তোদের তারকা যে সুশীল, কই তাদের সিনেমা তো আসলে গ্লোবাল র্যাঙ্কিংয়ে জায়গা পায় না। আমি কিন্তু আমার মুখের কথা এখানে শেয়ার করতেছি না। আমি এখানে যে এনটিভি, বাংলাদেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেল এনটিভির এখানে নিউজ কার্ডটা রেখেছি। সো আমাকে ডিফেন্স করতে আসলে প্রমাণসহ ডিফেন্স করতে আসবেন। আর এখানে আপনারা ডিফেন্স করতে পারবেন না, বিকজ অফ প্রমাণ আছে। তো আমি বিলিভ করি, আমার বিশ্বাস শাকিব খান একদিন মোস্ট পপুলার সিনেমার একটি সিনেমার নায়ক হবেন। এখন হয়তো বা গ্লোবাল র্যাঙ্কিংয়ে 44 নম্বরে আছে, এমন এক সময় হবে টপ 10-এ চলে আসবে শাকিব খানের সিনেমা, এবং সেই দিন খুব বেশি দূরে নয়। এর জন্য অবশ্যই মেগাস্টার শাকিব খানকে কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ালিটি ধরে রাখতে হবে। আদারওয়াইজ এখানে আসলে গ্লোবাল র্যাঙ্কিংয়ে কম্পিটিশন করাটা খুব একটা সহজ হবে না। তবে আমরা যদি আমাদের প্রিয় মেগাস্টারকে সাপোর্ট দিতে পারি, তিনিও যদি আমাদেরকে ভালো সিনেমা উপহার দিতে পারেন, এই দিন বেশি দূরে নয়, আমরা টপ 10-এ চলে আসব। আর আজকের এই দিনটি সাকিবিয়ান হিসেবে শাকিব খানের ভক্তদের জন্য অনেক অনেক বেশি গর্বের দিন। বাংলাদেশি হিসেবেও বিষয়টা আমাদের জন্য অনেক অনেক গর্বের এবং গৌরবের। সো সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, এই খবরটি পাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।